2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের রেজাল্ট কিভাবে সবার আগে নিজের হাতের স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে দেখে নিতে পারবে, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেব। এর জন্য প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর সার্চ বারে তোমাদেরকে টাইপ করতে হবে রেজাল্টস শিক্ষা। রেজাল্টস শিক্ষা কথাটি লিখে দেওয়ার পর তোমাদেরকে জাস্ট সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর প্রথম যে ওয়েবসাইটটি তোমাদের সামনে আসবে, যেখানে লেখা রয়েছে দেখতে পাবে www.results.shiksha। এটা একটি পপুলার ওয়েবসাইট। এখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির রেজাল্ট চেক করা যায়। তো জাস্ট তোমাদেরকে এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ওয়েবসাইটটি একটু লোডিং নিয়ে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাবে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। এর ঠিক নিচে লেখা রয়েছে WBCHAC সেমিস্টার 4 অফ HS এক্সামিনেশন 2026। 14 তারিখ ঘড়িতে সকাল 11টা বাজার সাথে সাথেই তোমাদেরকে রেজাল্ট চেক করার জন্য এই অপশানের ওপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই এই রকম ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে WBCHAC রেজাল্ট 2026। রেজাল্ট ডেট রয়েছে 14ই মে 2026 সকাল 11টা। সেমিস্টার 4-এর রেজাল্ট চেক করার জন্য তোমাদেরকে 3টি ডিটেলস এখানে ফিল করতে হবে। ফার্স্ট রয়েছে এন্টার রোল। এখানে তোমাদের রোলটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে নাম্বার। এখানে নাম্বারটিকে বসিয়ে দিতে হবে। রোলটা আলাদা এখানে বসিয়ে দিতে হবে, নাম্বারটিকে এখানে বসিয়ে দিতে হবে। দেন রয়েছে রেজিস্ট্রেশন নম্বর। এখানে স্টুডেন্টের যে অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটিকে এখানে সঠিকভাবে এন্টার করে দিতে হবে। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দেওয়ার পর তোমাদেরকে জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। এবং সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। রেজাল্ট চেক করার পর ঠিক কেমন দেখাবে তোমাদের সামনে রেজাল্টটি, ঠিক কেমনভাবে উপস্থাপন হবে, কী কী ডিটেলস সেখানে থাকবে, এটা দেখানোর সুবিধার্থে একটি রেজাল্ট আমি অন স্ক্রিনে রাখছি, তোমরা একটু দেখে নাও। রেজাল্টটি ঠিক এইরকমই শো হবে তোমাদের সামনে। প্রথমেই থাকবে পার্সোনাল ডিটেলস। এখানে ক্যান্ডিডেট নেম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ইনস্টিটিউট কোড এবং ইনস্টিটিউশন নেম থাকবে। এর ঠিক নিচে থাকবে মার্কস ডিটেলস। এখানে কোন সাবজেক্টে তুমি কত মার্কস পেয়েছো সেই ডিটেলসটা থাকবে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর সেই সাবজেক্টের কত মার্কসের পরীক্ষা হয়েছিল ফুল মার্কস থাকবে, পাস মার্কস কী রয়েছে সেটাও থাকছে, এবং মার্কস অবটেইনড এখানে তোমার যে নাম্বার তুমি পেয়েছো প্রাপ্ত নম্বর এখানে থাকবে। এরপর তোমার প্রাপ্ত নাম্বার অনুযায়ী তোমার সেটা কোন পার্সেন্টেজ নাম্বার সেটা শো করবে। এখানে সাবজেক্ট পার্সেন্টাইল শো করবে এবং সাবজেক্ট রেজাল্টে পাস কথাটি লেখা থাকবে। এরপর নিচে থাকছে ফাইনাল রেজাল্ট। এখানে তুমি টোটাল কত মার্কস পেয়েছো কত নাম্বারের মধ্যে সেটা থাকবে। ওভারঅল পার্সেন্টেজ কী রয়েছে সেই প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে সেই পার্সেন্টেজটা শো করবে। ঠিক এইভাবে তোমরা তোমাদের সেমিস্টার 4-এর রেজাল্ট খুব সহজে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে দেখে নিতে পারবে বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর তোমাদের রেজাল্ট কেমন কি হলো রেজাল্ট দেখার পর অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।